হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা উঠে দেখো, এখন সকাল যদিও সকাল নয়, মানে সকাল হতে যাচ্ছে আর কি, ভোরবেলা। তো এমনি ভোরবেলা আমি প্রায় উঠি, কিন্তু ভিডিও আর করা হয় না। তো আজকে সময় আছে, তো ভাবলাম ভিডিও করি। তো এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, উঠে ডাল ওদিকে ভাজা হয়ে গেছে, আর এদিকে মানে ভাত ফুটছে, তার উপরে গামলাটা বসিয়ে দিয়েছিলাম আর কি। স্টিলের গামলা যেহেতু তাড়াতাড়ি গরম হয়ে যাবে, তো গরম হয়ে গেছে ডাল, এবার জলটা দিয়ে দেবো। আর ওদিকে ভাতও আমার প্রায় ফুটে উঠেছে। আর এই দুটো তরকারি হলে, দুটো তরকারি বলতে ভাত হয়ে গেছিলো, তো তারপরে বাঁধাকপি আলু গাজর দিয়ে একটু চচ্চড়ি করেছিলাম, আর ডাল আর লুচি আর একটু তরকারি করব। তো এগুলোই রান্না করব আর কি। তো এদিকে দেখো ওদিকে ডাল ফুটছে, আর এদিকে মানে চচ্চড়িটা সবে বসালাম আর কি। তো তারপরে রান্নাবান্না কমপ্লিট করার পরে একটু নিজের জন্য চা করে নিচ্ছিলাম আর কি। ওদিকে পুকু ঘুমাচ্ছে, তো আমি চাটা খাবো আর এডিট করবো আর কি, তো ওই জন্য। আর দুধ চা খেতে বেশ ভালোই লাগে, ওই জন্য মাঝে মাঝে একটুখানি করে খাই আর কি। তো তারপরে দেখো এদিকে সকালে যে লুচি করেছিলাম, তার থেকে মানে তাড়াতাড়ি সময় হয়ে গেছিলো, টাইম হয়ে গেছিলো, ওই জন্য তাড়াতাড়ি করে হাজব্যান্ডকে মানে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দুটো এক্সট্রা ছিল, আর এদিকে তেলও কড়াইতে আছে, তো ওই জন্য ওই দুটো ওদিকে একটু ভেজে নেব। মানে এখন ভাজবো না, পুকু উঠলে তো তারপরে। তো দেখো এদিকে চাটাও ফুটে উঠেছে। তো চাটা খেয়ে ওদিকে এডিটও হয়ে গেছিলো, পুকুও উঠে গেছে। তো তারপরে এদিকে আমি দেখো কাজবাজগুলো করে নেব, গ্যাসটা মুছে নিচ্ছি। তো তারপরে এক এক করে সব কাজ করে নিতে হবে। আর আজকে যেহেতু ছুটি আছে, পুকুর শনিবার আর রবিবার ছুটি থাকে, তো ছুটি আছে আজকে একটু। কালকে না আমি খাটের তলাটা দেখছিলাম যে একটা ব্যাগ রেখেছিলাম, তো ব্যাগের মানে প্লাস্টিকটা ইঁদুরে কেটেছিল দেখছিলাম। তো কালকে থেকেই মানে টেনশন হচ্ছে যে ব্যাগটা কেটে দিল না তো। তো তারপর সকালবেলা মানে সকাল হতে হতেই সব কাজবাজ করে খাটের তলাটা একটু পরিষ্কার করলাম। প্রচণ্ড ধুলো নোংরা বেরিয়েছে আর কি, ধুলো আর কি বেশিরভাগ। তো ব্যাগটা কাটিনি, ভালোই আছে। তো তারপর সব কাজবাজ কমপ্লিট করে চান করতে যাব। তো চান করে মানে চান করতে যাওয়ার আগে এদিকে ফোনের কভারটা এরকম ফেব্রিক কালার দিয়ে ডিজাইন করেছিলাম আর কি, কালকে না দুদিন হয়ে গেছে। তো তারপরে একটু হাত দু এক জায়গায় উঠে গেছিলো বলে আবার বসে বসে করছিলাম আর কি। তো তারপরে দেখো বিকেলে হাজব্যান্ড আসার পরে আমরা চলে এসেছিলাম ননদের বাড়ি। আসলে ননদের বাড়ি মানে নিমন্ত্রণটা ছিল হচ্ছে আলো আর তন্ময়ের অ্যানিভার্সারি আজকে, তো ওই জন্য। আর কালকে যে সারপ্রাইজ গিফটটা ছিল, গিফটটা এটাই, মানে একটা ওদের জন্য একটা বেড কভার নিয়েছিলাম। আসলে মানে সংসারে ব্যবহার করার জিনিস এগুলো মানে নিলে ব্যবহার করতে পারবে আর কি, তো ওই জন্য একটা বেড কভারই নিলাম। আর এমনি কোনো শোপিস জাতীয় কিছু নিলে তো ওইভাবে সাজিয়েই রেখে দেবে, আর এগুলো নিলে কি ব্যবহার করতে পারবে। তো তারপরে এসে দিদি একটুখানি চাটা করে দিল, খেয়ে দিয়ে তন্ময়দের বাড়ি এসেছি। এসে এই যে সাজানো গোছানো চলছে, আমরা আসলাম, আমি দিদি হাজব্যান্ড, আর এদিকে তন্ময় ফুলিয়ে দিচ্ছে বেলুনগুলো। তো সবাই মিলে এখন এখানে সাজানো হচ্ছে আর কি। তো তারপরে আলো সারাদিন মেহেন্দি ফেন্দি কিছুই করেনি, ভাবলাম মানে বললাম যে একটু মেহেন্দি আনো, করে দিই। তো ওকে যে কালো হয় যে মেহেন্দিগুলো না, চায়না মেহেন্দি, ওইগুলো আনতে বলেছিলাম। তো মানে ছেলে মানুষ বুঝতে পারিনি, তন্ময়কে আনতে বলেছিলাম, তো বুঝতে পারিনি এরকম মেহেন্দি এসে আর এনেছে, আর কোনো কালারই হয়নি। আর দিদি এদিকে দুর্বগুলো মানে বেছে বেছে রাখছিল আর কি। তো বেকার মেহেন্দিটা করানো হয়ে গেল, মানে টাইম নষ্ট, এদিকে কালারও হলো না। তো তারপরে আলো মানে দিদিদের বাড়ি আবার চলে এসেছিলাম, এসে তারপরে আলোকে সাজাচ্ছিলাম আর কি, রেডি করাচ্ছিলাম কেক কাটার জন্য। তো দেখো ফাইনাল লুকটা এটাই। আর ও বাড়ি গিয়ে একটা বড় টিপ পরবে, আর লিপস্টিকটা একটা লাল লিপস্টিক পরবে। তো ও আনেনি সাথে করে, ওই জন্য লিপস্টিক আর আমার কাছে ছিল না, দিদির কাছেও লাল লিপস্টিক ছিল না, তো ওই জন্য আমি এটা বাড়ি গিয়ে পরে নিও। তো দেখো সাজালাম, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো। তো ফাইনাল লুক এটা আর কি ওর। তো চলো, তো তারপর দেখো ওদের বাড়ি মানে চলে এসছি আর কি। ও আগে বাড়ি চলে এসেছিলো, তো তারপরে আমরা একটু শাড়ি টাড়ি পরে চলে মানে আসলাম আর কি। তো দেখো ওদের কেকটা এটাই, তন্ময় আর নেহা, আলোর ভালো নাম হচ্ছে নেহা, তো ওটাই দিয়েছে। আর কেকটা এই যে, কেকটাও দারুণ ছিল। তো এখানটায় টেবিলের ওপরটা একটু ফুল দিয়ে ডেকোরেশন করে নিয়ে এলাম। আর এদিকে এখন কেক কাটা হবে। তো দেখো এই যে ওপর থেকে কেকটা। তো তারপরে এদিকে হচ্ছে আশীর্বাদের পালা, মানে ওরা যে বাড়িতে থাকে আর কি, ভাড়া থাকে যে বাড়িতে, তো ওই বাড়ির মানে দিদি আর কি এটা। তো উনি আগে আশীর্বাদ করে নিলেন, তারপরে হাজব্যান্ড করেছে, ননদ করেছে, আর আমি আর জামাইও করিনি আর কি, মানে কেমন একটা লাগছিল, তো করিনি আর কি। তো ঠিক আছে, 2-3 জন করেছে, ওতেই হয়ে গেছে।
তো তারপরে এখানে হচ্ছে ফুল দেওয়া দিয়ে হচ্ছে প্রপোজ করা চলছে, তো প্রচণ্ড লজ্জা পাচ্ছিল। 1 বছর হয়ে গেছে ওদের, একটা ফার্স্ট অ্যানিভার্সারি এটা, তো ওদের 1 বছর কমপ্লিট হলো। তো আর শ্বশুর শাশুড়িকে বলেছিল, তো ওরা কিছু বাড়ি মানে চাষবাসের জন্য ওরাও আসতে পারেনি, তো আমরাই ছিলাম। আর বাড়ি মানে যে দিদি ওদের যে বাড়ি থাকে আর কি, ওদেরকে বলেছিল, আর আমরা দিদিরা, তো এই কজনই আর কি ছোটোখাটো করে একটা অনুষ্ঠান হলো। তো ওকে দেখো সিঁদুর পরিয়ে দিল, তারপরে মালা বদলও হয়ে গেছিলো। তো তারপরে ওকে এই যে একটা আংটি গিফট করেছিল তন্ময়, তো সেটাই পরিয়ে দিচ্ছে আর কি। আর দুজনে প্রচণ্ড লজ্জা পাচ্ছিলো। তো তারপরে এদিকে হচ্ছে কেক কাটিংয়ের পালা। আর ওই বাচ্চাটা দেখছো, ওটা মানে একই বাড়িতে ওরাও থাকে, তো পুকুর সাথে এসেছিলো খেলা করতে আর কি। তো সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলো ওরা কেকটা কাটিংয়ের পরে। আর এবার হচ্ছে রাতের খাওয়া দাওয়ার পালা। আর মানে বাড়ি কোনো ব্যবস্থা করা হয়নি, বাড়ির ব্যবস্থা করলে কি মানে কষ্ট, তারপরে সময় নষ্ট, ওর থেকে একেবারে বিরিয়ানি কিনে আনা হয়েছে। আর মানে একটা প্যাকেটে এতটা বিরিয়ানি দিয়েছে, একজন খেয়ে পারবে না, 2জন হয়ে যাবে একটা প্যাকেটে বিরিয়ানিতে। তো বিরিয়ানিটাও খুব ভালো ছিল। তো খাওয়া দাওয়া এখন চলছে। আর যেটা ছোটো জায়গা, ওই জন্য খাটের উপরে খবরের কাগজ পেতে ওর উপরে সোফার উপরে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো এখন হচ্ছে আমরা বাড়ি যাব, আর ওদেরকে খাটটা সাজিয়ে দিয়ে মানে গেছিলাম আর কি। তো দেখো কেমন হয়েছে। আর যে বেড কভারটা আমি ওকে দিয়েছিলাম, সেটা ওই যে পেতেও দিয়ে এসেছি। তো ও একটা বেড কভার পেতেছে, তো সবাই ওর উপরে যেহেতু খাওয়া হয়েছে, ওই জন্য আর ওটা তুলে দিয়ে এটা পেতে দিয়ে এসে ফুল টুল দিয়ে সাজিয়ে দিলাম। তো চলো, যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। তো আজকের মতো সবাইকে টাটা।